গুড মর্নিং ফ্রম হানলে। আজ 29শে জুন। আজ আমরা হানলে থেকে বেরিয়ে উমলিংলার পথে রওনা দিচ্ছি। আমরা উমলিংলা ঘুরে এসে তারপর এখান থেকে চেক আউট করে সমরিলি লেকের দিকে চলে যাব। আমাদের ঠিক ছিল আমরা 7:30টার মধ্যে বেরিয়ে পড়ব, কিন্তু একটু তেল কম ছিল বলে আবার এই হোটেলে আমরা বললাম, ওরা তেলের ব্যবস্থা করে দিল। এখানে মোটামুটি সব হোটেল হোমস্টেগুলোই তেল রাখে, ওই পার লিটার পেট্রোল 150 টাকা করে নেয়। তো আমাদের গাড়িগুলোতে যেরকম যা দরকার ছিল সেইভাবে আমরা একটু তেল ভরেই নিলাম। উমলিংলা থেকে ঘুরে এসে আশা করছি সমরিলি যাওয়ার পথে আবার আমরা পেয়ে যাব তেল। আর যা তেল আছে ভরে নিয়েছি, তাতে হয়ে যাবে, এটুকু কভার করে ফেলবে। দেখি একবার। হ্যাঁ, 362 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখনো। উমলিংলা যাওয়ার এখান থেকে দুখানা রাস্তা আছে, একটা 70 কিলোমিটার, একটা 90 কিলোমিটার। যেটা 90 কিলোমিটার সেই রাস্তাটা ভালো, পুরো টারম্যাক করা। আর 70 কিলোমিটার যে রাস্তাটা, তার প্রায় 20-30 কিলোমিটার মতো একটা অফরোড রয়েছে। তা আমরা আজকে ওইটাতে যাব না, আমরা ভালো রাস্তাটা দিয়েই যাব। কারণ প্রথমত হলো গিয়ে উমলিংলার হাইটটা অনেকটাই বেশি, প্রায় 19,000 ফুট। তার জন্য যদি যাতায়াতের সময় বেশি স্ট্রেসড হয়, তাহলে যদি শ্বাসকষ্ট বা ওই জাতীয় কোনো এএমএস ইস্যু আসতে পারে। তাই আমরা আর এটা ওই অফরোডের রাস্তাটা নিলাম না। আমরা ঠিক করেছি আমরা ভালো রাস্তাটা দিয়েই যাব। আমার এমনিতেও বেশ মজাই হচ্ছে, কারণ আমার বাইকটাও রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 450 হানলে ব্ল্যাক, আর আজ আমি হানলেতেই আছি। সো হানলে ব্ল্যাক ইন হানলে। এটা হানলের মনেস্ট্রিটা। এই যে হানলের এই মোড়টা থেকে সোজা এদিকে উঠে গেলে উমলিংলা, ওয়ে টু উমলিংলা 92 কিলোমিটার। আর এখানে আই লাভ হানলে। এই রাস্তাটা শুনেছি সম্পূর্ণটাই ভালো, দেখা যাক। তবে আজকের এক্সাইটমেন্টটা কিন্তু একটু অন্যরকমের, তার কারণ আজকে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোডের দিকে আমরা যাচ্ছি। উমলিংলা যাওয়ার আগে কিন্তু আরেকটা পাস পড়ে, সেই পাসটার নাম ফটিলা পাস। এই ফটিলা পাস এখন খুব সম্ভবত ভারতের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড, মানে মোটরেবল পাস বেসিক্যালি। আগে যেটা খারদুংলা হয়ে গেছিলো উমলিংলার পরে, ফটিলা কিন্তু এখন সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। খারদুংলা মনে হয় তৃতীয়। ফটিলা এখান থেকে 44 কিলোমিটার দূরে। ফটিলা পাসটা পার করে তারপরে উমলিংলার দিকে যেতে হয়। ভাবা যায় একই রাস্তার ওপর পৃথিবীর দুটো উচ্চতম পাস রয়েছে। হানলে থেকে বেরোনোর পরে যে ক্লাইম্ব শুরু হয়েছে, ক্লাইম্ব কিন্তু ক্রমবর্ধমান উঠেই চলেছে। তবে এটা মানতেই হবে, এখনো অবধি কিন্তু হিমালয়ান ইজ এ গ্রেট পারফর্মার। অসাধারণ পারফর্ম করছে বাইকটা। দেখি আজ শেষ অবধি কেমন পারফর্ম করে। অনেকে রয়্যাল এনফিল্ডের রিলায়েবিলিটি নিয়ে কোয়েশ্চেন করে অনেক, কিন্তু বিশ্বাস করুন এটা আমার তৃতীয় রয়্যাল এনফিল্ড। আমার প্রথমে একটা RE 350 ছিল, যেটাকে বুলেট 350 বলা হয়,
2011 ইউসি মডেল, যখন প্রথম কাস্ট আয়রন ইঞ্জিন থেকে ইউসিতে কনভার্ট হয় তখনকার মডেল। তার পরবর্তীকালে আমি বছর 3 আগে একটা হিমালয়ান 411 কিনেছিলাম, সেটা চালিয়েছি। আর এখন এইটা কিনেছি, হিমালয়ান 452। আমি কোনোদিন কোনো রকম রিলায়েবিলিটি ইস্যুতে ফেস করিনি। নিজে যদি বাইকটাকে একটু ঠিকঠাক মেনটেন করেন তাহলে আমার মনে হয় না বাইক আপনাকে ভোগাবে। যে পাহাড়গুলোকে নিচ থেকে দেখছিলাম সেই পাহাড়গুলো মোটামুটি আমরা যেখান দিয়ে চালাচ্ছি সেই সমানে সমানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের যথেষ্ট পরিমাণে হাইট গেইন হয়েছে। প্রচুর হেয়ারপিন টার্ন আছে এই রাস্তাটাতে। সঙ্গে দূরে দেখলে বুঝতে পারবেন একটা অফরোড ট্রেলও রয়েছে, মানে যারা প্রচুর প্রশিক্ষণপ্রাপ্ত রাইডার আছেন যারা, তারা কিন্তু চাইলে ওই ট্রেল ইউজ করতে পারেন। তবে যারা সাধারণত অ্যামেচার, ঘোরার উদ্দেশ্যে ঘোরেন, বাইকটা চালান, বাইকটাকে ঘোরার উদ্দেশ্যে ব্যবহার করেন, তারা অবশ্যই এই জাতীয় ট্রেল তাদের জন্য একদমই রেকমেন্ডেড নয়। ভুলেও করতে যাবেন না, তাহলে আপনি আপনার নিজের বিপদ ডেকে আনবেন। আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু একদম জনমানব শূন্য। আপনি যদি কোনো রকম বিপদে পড়ে যান, আপনাকে একটা হেল্প করতে বা হেল্প পাঠাতেও কিন্তু প্রচুর সময় লেগে যাবে, যে ক্ষেত্রে বড়সড় কোনো ক্ষতির আশঙ্কা থেকে যেতে পারে। ফটিলা আর 35 কিলোমিটার, আগে আমরা ফটিলা পাস করব। এই লা অর্থে হলো পাস। ফটিলা পার করে তারপরে আমরা যাব উমলিংলার দিকে। এবার আরও ভালো বুঝতে পারবেন। দেখুন পাহাড় একদম মনে হচ্ছে সমানে সমানে চলে এসছে। এই পাহাড়গুলোই নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। আর একটা অতি প্রয়োজনীয় বক্তব্য, বাইকে যারা বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে আসেন, তাদের অনেক সময় হয় যে বাইক নিয়ে পড়ে যাচ্ছেন বা পড়ে গেছেন। কখনোই হাই অল্টিটিউডের দিকে একা একা বাইকটা তোলার চেষ্টা করবেন না। আশেপাশে যারা থাকবেন তাদের হেল্প নেবেন। যে বরফাচ্ছন্ন পাহাড়গুলো এখন মনে হচ্ছে যেন আমাদের থেকেও নিচে রয়েছে, তার মানে আমরা এখন অনেকটাই হাইট গেইন করে ফেলেছি। দেখুন এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফটিলা পাস। আসলে ওটা ফটিলা গ্রামের দূরত্ব লেখা ছিল 30 কিলোমিটার, 32 কিলোমিটার, যেটা আপনাদের বলছিলাম ওটা এই গ্রামের দূরত্ব, কিন্তু এটাই হলো ফটিলা পাস। এই যে ক্রমান্বয়ে উঠতে উঠতে আমরা ফটিলা পাসে এসে এখন দাঁড়িয়ে আছি। ফটিলা পাস দেখতে পাচ্ছেন, অল্টিটিউড 18,124 ফুট। এটা কিন্তু খারদুংলা পাসের থেকেও বেশি উঁচু। তাহলে হিসেব মতো ফটিলা পাস এখন ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম পাস। এরপরে আমরা যাচ্ছি টু কনকার দ্য হাইয়েস্ট পাস ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস উমলিংলা। এবারে আমরা ফটিলা পাসকে পেছনে ফেলে এগিয়ে চললাম উমলিংলা পাসের দিকে। উমলিংলা যাওয়ার পথে সুন্দর একটা নদী বয়ে চলেছে। এটা ফটিলার বিআরওর যে ডিপার্টমেন্ট সেটা। শিসাম এখান থেকে 11 কিলোমিটার দূরে মাইলস্টোন দেখতে পেলাম। আর এই যে নদী, আর এই দেখুন নদীর ধারে 4খানা ঘোড়া নিজেদের মতো ঘাস খাচ্ছে। নদীর ধারে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। এই দেখুন এখানে অনেক কাছে।
উমলিংলা এখান থেকে 25 কিলোমিটার দূরে। এই আমরা উমলিংলার দিকে প্রবেশ করে গেলাম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। এখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে, দেখতে পাচ্ছেন তো যে নদীর জল কিন্তু জমে বরফ হয়ে গেছে। হাইট যে বাড়তে শুরু করেছে এটা কিন্তু বুঝতে পারছি, কান আটকে যাচ্ছে মাঝে মাঝে, কানটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু ঢোক গিলতে হচ্ছে, তবে কানটা খুলে যাচ্ছে। এক্ষুনি একটা বোর্ড দেখলাম যেখানে লেখা আছে এটা হলো এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা, অর্থাৎ আমরা এভারেস্টের যে বেস ক্যাম্পের উচ্চতা সেই উচ্চতাও পার করে ফেলেছি, এখন আরও উপর দিকে উঠছি। আবারও হিমালয়ান 452 রক্স, কোথাও মনে হয়নি যে পাওয়ার ল্যাক করছে। থ্রটেল দাও আর গাড়ি দৌড় করাও। অনেকে ওজন নিয়ে কমপ্লেন করছেন, অনেকে হেড হেভি নিয়ে কমপ্লেন করছেন, বাট পাওয়ার ইজ টু ওয়েট রেশিও, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ওই যে উমলিংলা, আমরা প্রায় কাছেই চলে এসেছি। 1000 মিটার টু রিচ উমলিংলা, অর্থাৎ আমরা উমলিংলা থেকে 1 কিলোমিটার দূরে রয়েছি। আশা করি গাড়ির পাওয়ারটা বুঝতেই পারছেন, এই আপহিলেও গাড়িটা 4th গিয়ারে 53 কিলোমিটার পার আওয়ারে চলতে পারছে। Yes, finally we have conquered the Umlingla, world's highest motorable road. উমলিংলা 19,024 ফুট। Yes, highest motorable pass in the world. ফাইনালি উমলিংলা ডান। আমরা আবার ব্যাক করছি উমলিংলা থেকে, নিচের দিকে আসছি। চলো টাটা উমলিংলা। ইয়েস, একটা বড় মাইলস্টোন অ্যাচিভ করে দেওয়া হয়ে গেল। আর তার সাথে এই বাইকটাকে নিয়ে আর কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয়। এখানে ইভেন এর থেকেও কম সিসির বাইকও আসে এবং খুব ভালোভাবে আসে।
আমরা এখন উমলিংলা থেকে ফিরছি। এখানে ফেরার পথে একটাই কথা বলতে পারি, হ্যাঁ হাই অল্টিটিউডের জন্য শ্বাসের সামান্য প্রবলেম তো নিশ্চিত রূপে হয়, এমন বলবো না যে হয়ই না। তবে অনেকে যেরকমভাবে বলে যে বিশাল প্রবলেম হয়, একেবারে করা যায় না, থাকা যায় না, 5 মিনিটের বেশি দাঁড়ানো যায় না, সেরকম কোনো সমস্যা হয় না। আজ গিয়ে দেখলাম বেশ কিছুজন বয়স্ক মানুষ সুন্দরভাবে বসে আছেন, গল্প করছেন। ওনারা বাইক নিয়ে গেছেন, সুন্দরভাবে গল্প টল্প করছেন। আর সমস্যা হলে সামনে অক্সিজেন ক্যাফে আছে, কোনো অসুবিধা নেই। উমলিংলা যাওয়ার পথে যে নদীটা পড়ে বা ফেরার পথেও যে নদীটা দেখতে পাবে, সেই নদীটা হলো উমলিংলা রিভার। আর উমলিংলা পার করে তারপরে যে গ্রামটা আছে, সেই গ্রামটার ওখান দিয়েই ভারতবর্ষে সিন্ধু নদ প্রবেশ করে। অনেকে যায়, আমরা আর যাইনি। আমরা এখন ফিরে আসার পথে আর পটিলা পাস হয়ে যাচ্ছি, পটিলা পাস হয়ে ফিরছি না, আমরা নুরবুলা দিয়ে ফিরছি। এই রাস্তা দিয়ে ফিরলে 20 কিলোমিটার মতো কম পড়ে হাঁটলে। তবে এই রাস্তাটাতে বেশ কিছুটা অফরোডিং আছে, যেটা পটিলা দিয়ে ফিরলে পরে একদমই পাবেন না। ওই রাস্তাটা পুরোটাই ভালো, বিটি রোড পেয়ে যাবে। এই যে কত ঘোড়া নুরবুলা যাওয়ার পথে। এখানে কিন্তু যেতে দেখলাম প্রচুর জঙ্গলি ঘোড়া আছে। ये नुरबुला टॉप को पार करके क्या, ये टॉप को पार करके ठीक है। वो रोडी हानले की तरफ चला जाएगा। थैंक यू दादा। বলে দিল একজন এখানে ক্যাব ড্রাইভার দাদা যে নুরবুলা টপটা পার করে ডান দিকে একটা কাঁচা রাস্তা নেমে পড়ছে, সেই রাস্তাটা ধরে নিতে, তাহলেই আমরা হানলের দিকে পৌঁছে যাব। ওই যে কাঁচা রাস্তাটা, এই যে এখানে দেওয়া আছে বোর্ড হানলে যাওয়ার। এই শুরু অফরোড। উফ, দারুণ দারুণ দারুণ। একদম কাঁচা রাস্তা ধরে পাহাড় টপকে যাওয়া, অপূর্ব দৃশ্য। তার মধ্যে মেঘের ছায়া পড়েছে, রোদ আর ছায়ার দুরন্ত খেলা। নুরবুলা দিয়ে হানলে ফেরার রাস্তা এইরকম অফরোডের অবস্থা, পুরো ভুসো মাটি, বালি। একটু আগে একটা জায়গা দিয়ে নামার সময় অভিজিতের বাইকটা একটু স্লিপ করে পড়ে গেল, আবার সবাই মিলে তোলা হলো। তবে মাটি যেহেতু হার্ড নয়, তাই পড়ে গেলে নিজের বা বাইকের কোনোটারই ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সে অর্থে। তবে হ্যাঁ, যদি প্রফেশনাল রাইডার না হন তাহলে জোরে চালানো একদমই রিকমেন্ডেড নয়। আমরাও ধীরে ধীরে যাচ্ছি। ওই যে বিশুর চাকা স্লিপ খেলো, আবার সামলে নিল, এইভাবেই চলছে। আমার চাকাও স্লিপ খেলা। এরই মধ্যে মাঝে মাঝে
হাওয়া দিচ্ছে, আর তখন মনে হচ্ছে একেবারে বালির ঝড় উঠছে। তবে অফরোডিং ব্যাপারটা অনেকটা কিন্তু নেশার মতো, একবার করতে ভালো লাগলে তারপর কিন্তু ভালো লাগতেই থাকে, আকর্ষণটা আরো বাড়িয়ে তোলে। চারিপাশে ল্যান্ডস্কেপের কথা কি বলবো, ওটা না হয় আর বারবার করে নাই বা বললাম। অবশেষে আমরা নির্ভুলা রাস্তা দিয়ে অফরোড করতে করতে, মানে এখনো শেষ হয়নি, এই যে চলছে অফরোড, এই করতে করতে আমরা হানলের দিকে ঢুকে পড়লাম। ওই যে হানলের অবজারভেটরি দেখাচ্ছে, আমরা কিন্তু হানলের দিকে ঢুকে পড়েছি, তার মানে আমরা ঠিক রাস্তাটাতেই এসেছি ফাইনালি। তাহলে চলে এসেছি আমরা প্রায় কাছেই, হানলের গ্রাম দেখা যাচ্ছে। ওই যে মনে হচ্ছে রাস্তা ঠিক দিকেই যাচ্ছি। এবার গ্রামের এন্ট্রিটাকে ঠিক করে ধরতে পারলেই আমাদের ফাইনাল কাজ সম্পন্ন হবে। ডিস্টেন্স সত্যিই কম হয়, কিন্তু পুরো রাস্তাটাই এরকম। এখানে গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছি, তাহলে গাড়িগুলো এই দিক দিয়েই যায়। তো চাকার ট্রেল ফলো করে করেই এগোতে হবে। একটু স্পিডটা ভালো রাখলে পরে কিন্তু, আর যদি সামনের ব্রেকটা অ্যাপ্লাই না করা যায়, তাহলেই সুন্দরভাবে এই একদম ঝুরঝুরে মাটিটাকে কাটিয়ে এগিয়ে যাওয়া যাচ্ছে। এটাও একটা লার্নিং। তো মাঝখানে তো নদী, আমাদের যেতে হবে ওই পারটায়। পেয়ে গেছি, তবে এই রাস্তায় কিন্তু ছোট্ট একখানা জলের ধারাকে আমাদের পার করতে হবে। জলের ধারা পার করে এগিয়ে যাচ্ছি। আরো বেশ কিছু জলের ধারা আছে ছোট ছোট। ওই लैंप पोस्ट फॉलो करते होगे, लैंप पोस्ट हम लोगों को ना वो लैंप पोस्ट की तरफ जाना है, वो लैंप पोस्ट की तरफ जाना है। हाँ नहीं नहीं, इसको यहाँ से चलिए, यहाँ से। দেখেছিলেন তো ওই জলের ধারটাতে আমরা ফেসে গেছিলাম। তারপর ওই জলের ধার থেকে এসে সামনে যে পাহাড়টা দেখছিলেন, সেটাকে পেছন দিয়ে এসে পুরোটাই অফরোড, আর নেই রাস্তা, মানে কিছু নেই। 1 হাত 1.5 হাত করে শুধু বালি রাখা রাস্তার মধ্যে। ওখান দিয়ে এসে এখান দিয়ে এসে তারপরে এই মাঠের মাঝখান দিয়ে কোনো রকমের আইডিয়া করে কিছু ট্রেল পেলাম রাস্তায়, সেইগুলো ফলো করতে করতে এসে এই রাস্তাটা পেলাম। দেখি এখানে আমরা একটু ওয়েট করি। অলমোস্ট আমরা বলতে পারি যে আমরা হানলে পৌঁছেই গেছি।
তাই আর এই অবধি দেখাচ্ছি আমি। ওই সব আসছে আমাদের বাকিরা। আসুক, আমি একটু দাঁড়িয়ে নি। তো এখনো ডিসাইড করিনি হানলেতে গিয়ে আমরা কি করব। আমরা কি সমুদ্র লেকের দিকে বেরিয়ে যাব নাকি হানলেতেই থেকে যাব, স্টে করব, সেটা যাই একটু। হোটেলটা চেক আউট করার কথা ছিল আজকেই। আমরা একটু হানলেতে গিয়ে 5-10 মিনিট দাঁড়িয়ে তারপর ডিসিশনটা নিচ্ছি, সেই মতো আপনাদেরকে জানাবো।